বাবা চা নিন। জারিফ চৌধুরী গতদিনের খবরের কাগজ রেখে চাটা হাতে নিয়ে ছোট একটা চুমুক দিয়ে বলে, মা মন খারাপ? অহনা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, হ্যাঁ বাবা, আসলে আমার ভালো লাগছে না। বুঝেছি রে মা, এই দেখো আমার বউটাও বাসায় নেই, আমারও মন ভালো নেই। তো নিয়ে আসছেন না কেন আম্মাকে? আম্মা তো হতে পারে ভালো নেই। তুমি হয়তো জানো না মা, আমার দুটো ছেলে আর একটা মাত্র মেয়ে। কি, আপনার দুটো ছেলে? হ্যাঁ, বড় ছেলে তামিম চৌধুরী, দ্বিতীয় ছেলে তৌফিক চৌধুরী, আর মেয়ে রীতা। কিন্তু বাবা, আমি তো তামিম ভাইকে এই বাসায় কোনোদিন দেখিনি। দেখবে কি করে, ওকে তো 6 বছর আগে বাসা থেকে বের করে দিয়েছি, তবে একটা ভুল রয়ে গিয়েছে। অহনা অবাক হয় জারিফ চৌধুরীর কথা শুনে, তবুও নিজেকে সামলিয়ে বলে, কি বলছেন বাবা? 6 বছর আগে বের করে দিয়েছেন? কিন্তু কেন বাবা? আর কি ভুল করেছেন উনি? ভুল করেছি এই যে তাকে ত্যায্য পুত্রও করিনি, যার কারণে ও আমার স্ত্রীকে ভাগ করে নিতে পেরেছে। বাবা, আমি সত্যি কিছুই বুঝতে পারছি না, কেন আপনি নিজের ছেলেকে বের করে দিলেন, আবার তাকে ত্যায্যপুত্র করতে চাচ্ছেন? জারিফ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে চায়ের কাপে চুমুক দেয় বেশ কয়েকবার, তারপর বলে, তুমি আমার ছোট বৌমা, তোমাকে আজ হোক বা কাল জানবেই সব। তবে অন্য কারো থেকে ভুল কিছু শুনে ভুল ধারণা হোক তোমার, আমি সেটা চাই না, তোমাকে সত্যিটা বলবো। হ্যাঁ বাবা, বলুন। সালটা 2016, তামিম বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে। খুব খুশি হয়েছিলাম সেদিন, এমনকি খুশি হয়ে আমি আমার অফিসের চেয়ারটা তামিমকে দিয়ে দেই। ভালোই চলছিল, তামিম খুব মন দিয়ে অফিস করছিল, আর এদিকে তৌফিক আমেরিকায় পড়াশোনা করছে, মেয়েটা ঢাকা কলেজে পড়ছে। বেশ সুখেই ছিলাম। তবে হঠাৎ রেনুর জিদ চাপলো, ছেলের বয়স হচ্ছে, বিবাহ দাও। ভাবলাম ঠিকই তো বলেছে রেনু, তাই আমি অফিস থেকে বাসায় আসতেই জিজ্ঞেস করেছিলাম পছন্দের কেউ আছে কিনা। ছেলে আমাকে এক বাক্যে বলেছিল, হ্যাঁ বাবা আছে। তা নাম কি মেয়েটার? রিমি বাবা। কিন্তু কেন? তোমার আম্মু ঠিক করেছে তোমার বিবাহ দিব, তাই মেয়ে দেখবো। বাবা আমি রিমিকে ভালোবাসি, ওকেই বিবাহ করব। তাই রিমির বাবা মার পরিচয় বলো, বিয়ের প্রস্তাব দেই। তা আমি মাথা চুলকিয়ে বলেছিল, বাবা আসলে রিমি এহসান খানের মেয়ে। এহসান খান যে আমার চিরপ্রতিদ্বন্দ্বী, সেই এহসান খান এহসান গ্রুপ অফ কোম্পানির মালিক। হ্যাঁ বাবা, প্লিজ তুমি মেনে নাও না, আমি ওকে ভীষণ ভালোবাসি বাবা, আমাদের 6 বছরের ভালোবাসা। কিছুক্ষণ চুপ থেকে রেনুকে ডেকেছিলাম, রেনু শুনছো তোমার ছেলের কথা? হ্যাঁ, রিমিকেও ভালোবাসে, আর রিমি এহসান খানের মেয়ে। তুমি তো জানোই রিমির বাবার সাথে আমার সাপে নেউলে সম্পর্ক, এখন তার সাথে আত্মীয়তা করব। আর এহসান খান কেমন মানুষ আমি জানি, তিনি স্বার্থ ছাড়া কিছুই করেন না। দেখুন তামিমের বাবা, ছেলে আমার যার সাথে সুখে থাকবে তার সাথেই থাকতে দিন না। আমিও তো আপনাকে ভালোবেসেই বিয়ে করেছি, পারতেন আমাকে ছাড়া থাকতে? কিছু বলিনি সেই দিন, এহসান খানের সাথে কথা বলে ও সব ঠিক করেছিলাম। তবে অবাক হয়েছিলাম এহসান খানের ঠোঁটের কোণে লুকিয়ে রাখা হাসি দেখে। বুঝলে হোনা মা? জি বাবা, তারপর কি হলো? এহসান খান চাইলো তাড়াতাড়ি বিবাহ দিতে। আমি বলেছিলাম আমার আরেক ছেলে বিদেশ, ও আসুক, তখন না হয় ধুমধাম করে দেওয়া হবে বিয়ে। এহসান খান তার কথায় অনড়, ছেলে আর ছেলের মাও অনড়, কেউ শুনলো না আমার কথা। দিয়ে দিলাম তৌফিককে ছাড়া বিয়ে। বিয়ের পরের দিন সকালেই ছেলে গেল হানিমুনে, অফিসে আসবে না 1 মাস। কি আর করার, আমি বসলাম অফিসে, নিজের চেম্বারে গিয়ে কয়েকটা ফাইল হাতে নিতেই চমকে উঠি আমি। কি, তামিম আমার স্বপ্নের 5টা প্রজেক্ট এহসান গ্রুপকে হ্যান্ডওভার করে দিয়েছে। প্রচন্ড রাগ উঠে আমার, ডাক দেই ম্যানেজারকে, এবং তার থেকে যা শুনলাম তা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কি এমন হয়েছিল বাবা? তামিম রিমিকে বিয়ে করার জন্য এহসান খানকে রাজি করাতে আমার অফিসে ইনভাইট করেছিল, আর এহসান খান নিজের মেয়েকে তামিমের হাতে তুলে দিতে শর্ত দিয়েছিল, আমার পাওয়া প্রজেক্টগুলো তাকে দিয়ে দিতে হবে। তামিমও দিয়ে দেয়, আর এসব ম্যানেজার দরজার আড়াল থেকে শুনেছিল। নিজের ভালোবাসা পেতে হয়তো তামিম ভাই এমন করেছিল বাবা, তাই বলে বের করে দিবেন? মা অহনা, 5টা প্রজেক্টে 20 কোটি টাকা প্রফিট আসতো আমার, তবুও ছেলের জন্য ওটা ভুলে গিয়েছিলাম। ছেলে আমার এলো 1 মাস পর। ছেলের বউ রিমি কোনো কথাই বলতো না আমার সাথে আর তোমার শাশুড়ির সাথে। রীতা তখন ম্যাচে থাকতো। তো কিছুদিন পর হঠাৎ দেখি তামিম রিমিকেও অফিসে নিয়ে যেতে শুরু করে। কিছু বলিনি তো, হঠাৎ একদিন ম্যানেজার বলল কোম্পানি নাকি তামিম রিমিকে লিখে দিবে। আর সহ্য করতে পারিনি, দ্রুত অফিসে গিয়ে নিজের চেম্বারে ঢুকতেই আমি ঘোরের মাঝে চলে গিয়েছিলাম। রাগে আমি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে গিয়ে দারোয়ানের থেকে একটা লাঠি এনে তামিমকে এত মেরেছিলাম যে ও জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর রিমিকে একটা ফুলের টোকাও দেইনি। অন্যের মেয়েকে মারবো কেন বলো বৌমা? বাবা বুঝলাম না, কিন্তু কেমন দেখেছিলেন কেবিনে গিয়ে? গিয়ে দেখি তামিম ড্রাগস নিচ্ছে আর রিমি পাশে বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছে। যে ছেলে কখনো ম্যাচের কাঠি জ্বালানোর ধোয়ার
গন্ধ সহ্য করতে পারতো না সেই ছেলে কিনা ড্রাগস নিচ্ছে। বলো কি করে সহ্য করতাম। আর দেরি করিনি, রেনুকে তার ছেলের কাহিনী নিজ চোখে দেখিয়েছিলাম। রেনু ঘৃণায় সেদিন থুতু মেরেছিল রিমির মুখে। আমি রেনুকে বাসায় পাঠিয়ে দুজনকেই পুলিশের হাতে তুলে দেই। তারপর অফিসে আবারও আমি চালাতে শুরু করি, কারণ আমার তো আর দুটো ছেলে মেয়ে আছে। তারপর কি হলো বাবা? তারপর আর কি, তামিম আর ওর স্ত্রী 6 মাস জেল খেটে ও শ্বশুর এহসান খানের কাছে চলে যায়। চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে আমার ছেলে আমারই। লড়তে পারছিলাম না, তখনই তৌফিক এসে হাল ধরে অফিসের। বাবা ছেলে মিলে আবারও ওদের দমিয়ে দেই, হয়ে উঠে আবারও টপ বিজনেসম্যান। তৌফিককে আমি আমার চেয়ার বারবার ছেড়ে দিতে চাইলেও নেয়নি, তাই বোনের বিয়ে হয়নি বলে। তবে আমাকে অবাক করে দিয়ে রীতা জয় নামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বিয়ে করে। প্রথমে মেনে না নিলেও পরে মেনে নেই, কারণ জয় ছিল অত্যন্ত ভালো ছেলে। কিন্তু আফসোস, রীতা ওর খালার কুপরামর্শে সংসার করলো না, বাসায় এসে থাকতে শুরু করলো। বাবা, আপনার উচিত ছিল রীতাকে বোঝানো। মা, করেছি গো, শুনেনি, বিষ খাওয়ার হুমকি দিত, তাই আর কথা বাড়ায়নি। যতই হোক মেয়ে তো, আমারও বেঁচে থাক, এটাই আমার চাওয়া। তাহলে বাবা তাহসিন আর রাইসা আপনারই নাতি নাতনি? তামিম ভাইয়ের ছেলে মেয়ে? তাহসিনের বয়স 5 আর ছোটটা 4। খুব দুষ্টু দুজন, লুকিয়ে আদর করি আমি আর তৌফিক। আর আমার আনা 2 লাগেজ এর একটি ওদের দিয়েছি, বুঝলে। জানো, নাতি নাতনিকে নিজের পরিচয় দিতে একটুও কষ্ট হয়নি। তামিম ওদের রিমির আড়ালে আমার তোমার শাশুড়ি রীতা তৌফিকের ছবি দেখিয়ে চিনিয়েছে আমরা কেউই ওদের। এই একটা কারণে ছেলেটাকে ত্যায্য করতে গিয়েও পারি না। বুঝেছি বাবা। যাই হোক, মন খারাপ করো না, তৌফিক ফিরে আসবে তাড়াতাড়ি। আমি একটু বাহিরে যাবো, মা থাকো, আসি। কথাটা বলে জারিফ চৌধুরী বের হয়ে যায়। অহনা চায়ের কাপ দুটো নিয়ে কিচেনে আসতেই চাচি বলে ওঠে, ভাইজান খুব ভালো, বুঝলে মা? হ্যাঁ চাচি, আমার নিজের বাবার চেয়েও 1000 গুণ ভালো। আমি খুব ভাগ্যবতী, বুঝলে চাচি, এমন বাসায় বউ হয়ে আসতে পেরে। মা যাও, তৌফিক বাপকে ফোন দাও, ও পৌঁছালো নাকি শোনো, আমার টেনশন হচ্ছে। অহনা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে, তাই চাচিকে বলল, চাচি এখনো পৌঁছুনি, পৌঁছাতে 20 ঘন্টা লাগবে। কেবল তো মাত্র 3 ঘন্টা, আরো 17 ঘন্টা লাগবে। তা তোমার নাতি কই? স্কুলে গেছে মা, তুমি যাও তো রুমে, তোমার মন ভালো নেই বুঝেছি। অহনার আসলেই মন ভালো নেই, তাই চলে আসে রুমে। আর তৌফিকের ছবি বুকের মাঝে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সকালের নাস্তা বানাতে ব্যস্ত রেনু খানম আর রীতা, দুজনেই ঘেমে একাকার। এমন সময় ডাইনিং টেবিল থেকে হাঁক ছাড়ে রিমি। এই বুড়ি, তোদের নাস্তা বানানো হবে না? অফিসে যাবো তো নাকি? তামিম রিমিকে থামাতে গিয়েও চুপ হয়ে যায় আর মিনমিন করে বলে, রিমি তুমি বুড়ি বলছো কেন আমার মাকে? সে কিন্তু তোমার শাশুড়ি। চুপ কর তুই, কোনো কথা বলবি না। মনে নেই তোর আর আমার মুখের উপর থুতু মেরেছিল তোর মা? দেখ আজ কেমন সত্যলি, ছেলে মেয়ে তো স্কুলে। রিমির কথা বলার মাঝেই রীতা আর রেনু খানম নাস্তা এনে টেবিলে রেখে চলে যেতে নিবে, অমনি রিমি রেনু খানমকে বলে ওঠে, এই বুড়ি, যা ফ্রিজ থেকে লাল পানির বোতলটা নিয়ে আয়। লাল পানির বোতল মানে বৌমা? বুঝিস না, মদের বোতল নিয়ে আয়। রেনু খানম অবাক হয়ে রিমিকে বলে, তোমরা ড্রিঙ্কস করো এখনো? তামিম, তুই এখনো এসব ছাইপাস খাস? কি যে বলছিস না বুড়ি, আমি আর তামিম তো 12 বছর আগে থেকেই ড্রিঙ্কস করি। রেনু খানম রাগী দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে বলে, তামিম, উত্তর দিস না কেন? তামিম কিছু বলার আগে রিমি খেকিয়ে ওঠে, এই বুড়ি, যা তাড়াতাড়ি আন বোতলটা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রেনু খানম মাথাটা নিচু করে ফেলে, কারণ রিমি বাসা থেকে বের করে দিলে রাস্তায় থাকতে হবে। কিছু মন খারাপ করে মদের বোতল নিয়ে এসে রিমিকে দেয় রেনু খানম। রিমি বোতলের মুখ খুলে 2টো গ্লাসে মদ ঢেলে নিজে একটা নেয় আর তামিমকে একটা দিতেই রেনু খানম বলে ওঠে, তামিম বাবা, তুই ওসব খাস না। মা আসলে